আমার মনে হয় কি মেয়েদের দুনিয়া সব চিন্তা এক সাইডে আর শুধু রান্না বাড়ার চিন্তাই শুধু এক সাইডে থাকে যে সকালে কি রান্না করব। আর এই কথার মধ্যে আমার মনে হয় 90% মেয়েরা হ্যাঁ বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘরে তেমন কিছু ছিল না, কালকে রাতেই আমার শাশুড়ি মাকে বললাম যে মা কি রান্না করব। আমার শাশুড়ি মা তো আমার ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার তরকারি হাজির করে আনলো। ইয়া বড় একটা লাউ নিয়ে আসলো আমার নানা শ্বশুরদের বাড়ি থেকে। ওদের কিন্তু অনেক লাউ গাছ আছে আর অনেকগুলো লাউও আছে। আর কিছু থাক বা না থাক, গ্রামের প্রতিটা মানুষের ঘরে ঘরে কিন্তু লাউ গাছ আর কুমড়া গাছ থাকবেই। মাছ সেই শীতের প্রথম থেকে ধরা শুরু করছে আর আমরা খাওয়া শুরু করলাম, এখন পর্যন্ত শেষ হয় নাই। মনে হয় একদম রোজা পর্যন্ত থাকবে। আমার নানা শ্বশুরদের বাড়ির কিন্তু লাউগুলো একদম কচি আর একদম অনেক নরম থাকে, কাটতে গেলেই বোঝা যায় কতটা নরম, এবং চিকলাটা অনেক নরম থাকে। তো আমরা চিকলা আজকে ফেলে দিলাম, আজকে কার ভর্তা বা ভাজি করলাম না, আজকে গরুকে দিয়ে দিলাম। লাউটা তো সুন্দর করে কেটেই নিলাম, কিন্তু কি দিয়ে রান্না করব ওটাই তো মাথা আসছিল না। তারপরে ঘরে এসে দেখি আমাদের ঘরে এঙ্কর ডাল আছিল। অল্প করে বুটের ডাল দিয়ে রান্না করলে কিন্তু লাউ অনেক মজার হয়। চিংড়ি মাছ আর লাউ দিয়ে রান্না করলে আমার থেকে বেস্ট লাগে। যদিও অনেকে মাছের মাথা দিয়ে রান্না করে, ওটাও ভালো লাগে, কিন্তু আমার থেকে চিংড়ি মাছ আর বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর গ্যাসের চুলার থেকেও লাকড়ি চুলা বা পাতা দিয়ে রান্না করলে ওই রান্না কিন্তু অনেক মজার হয় খেতে। যেহেতু দিনটাও ছোট, আমার কাজগুলো গুছিয়ে নিতে অনেক সময় লাগে। তো এক পাশে আমি চুলার ডাল বসিয়ে দিলাম আর ভাতের পানি বসিয়ে দিলাম, অন্যদিকে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি যা যা লাগে আর কি। ওইদিকে তো আমার মেয়েটা খুবই কান্নাকাটি করছিল, তো আমার শাশুড়ি মা এসে কোলে করে নিয়ে গেল। আসলে ঘরে গুরুজনরা থাকে বলে কাজ এত সহজ হয়ে যায়, না হলে যে কত ঝামেলায় না পড়তাম। এই ফাঁকে আমি আবার পাকা টমেটো খাচ্ছিলাম, আমার থেকে পাকা টমেটো খেতে অনেক ভালো লাগে। তোমরা আবার কিছু মনে করো না। কিছুক্ষণের মধ্যেই তো আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আমার লাউটা ঢেলে দিলাম। লাউটা রান্না করছি আর মনে মনে ভাবছি যে কখন লাউটা রান্না হবে, আর আমি এক বাটি নিয়ে বসবো আর শুধু শুধুই খেয়ে নেব। যেহেতু লাউটা অনেক কচি ছিল, তাই রান্না করতে একদমই সময় বেশি লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে গেল। রান্নার আসল মজাই হয় কিন্তু বাগার দেওয়া, আর বাগার ছাড়া তো আমার একদমই ভালো লাগে না কোনো কিছু। আবার সব তরকারি না বা সব রান্নাও না বাগার ছাড়া। খুবই সাবধানতার সাথে ডাল ছিলাম, কিন্তু তখনই হয়ে গেল আমার সাথে একটা বিপদ। যদি এখন আমার হাতে পড়তো এই ডালগুলো, তখন আমি কি করতাম। রান্নার শেষে ধনে পাতা না হলে তো শীতকালে চলেই না। তো আমার ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে, আমি এমনি এমনিও খেয়ে ফেলতে পারি। দুপুরে খাওয়ার সময় আমি সবকিছু নিয়ে একসাথে এইভাবে বসি। আমি কোনো স্টাইলিশ করে বা কোনো শো আপ করে খেতে পারি না, যেভাবে আমি খাই ওভাবে তোমাদেরকে দেখালাম। আর আলহামদুলিল্লাহ আমার লাউটা কিন্তু অনেক মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।